على سيد الأنبياء وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى من كلام المجيد والفرقان الحميد: فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع أعماله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به الناس أو ولد صالح يدعو له. বলুন আল্লাহু আমিন। মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব সদর জনাব মোহাম্মদ মোস্তফা খান মিটু, বিশেষ সমাজসেবক আলিয়া, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, এলাকার দিনদার জাকিরিন শাকিরিন আল্লাহ ভাই সকলকে কদম করে মামুল সকলকে আমি সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো ভালো আছেন সবাই? কি বলেন, ভালো আছেন? অন্তরের কভার হলো মুখ আর চোখ। অন্তরের কভার কি? ভালো না মন্দ মুখ আর চোখ দেখলেই বোঝা যায়। কি বলেন? অনেকে ঘুমাবার নিয়ত করছেন, অনেকে এখন পর্যন্ত খানা হয় নাই। কি বলেন? হ্যাঁ, মুখ দেখলেই বোঝা যায়, চোখ দেখলেই বোঝা যায়। এবার বুঝা কেন বলবো? আপনারা নাম দিয়েছেন, বহুত কষ্ট করে বাইরে থেকে রওনা করে এসেছি 48 মাইলের দূরে অধিক গেলি মুসাফির। সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিনটা দোয়া কবুল হয় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদাইন, তিন ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল। হ্যাঁ, দাওয়াতুল মাজলুম, মাজলুম বুঝুন তো, একজন বড় লোক পাশের একটা গরিব দুলাবা লোক, হ্যাঁ, তার কোনো দিক খেয়াল করে না, হ্যাঁ, কোনো জিনিস নষ্ট করছে তার আদায় করে নাই, ওই মজলুম জোরেও কইতে পারে না, খাতার তলে ওই মামু ওই বর মেয়ে আমার এরকম ক্ষতি করছে, তুমি তার ক্ষতি করিও, আমরা সঙ্গে সঙ্গে করবো। আর মনেও দেরি নাই, আর মনেও কি দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কবুল। আজ আমি মুসাফির হিসাবে নামাজ 4 রাকাতে 2 রাকাত করি, আর সে 4 রাকাতে নামাজে আমি কি করি? 2 রাকাত করি। আপনাদের দোয়ার জন্য বলছেন, নাম রেখেছেন, আখেরি মনোরথ করবে, যা যা চান আল্লাহ দেবে। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে, আয়াতের মালিককে, ভাষার মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ। আল্লাহ জানবেন, আল্লাহ সবচেয়ে না হবে বান্দা তোমার সাহাবের চেয়ে আমি অতি নিকটে। জোরে বলো রহমান। যদি বান্দা হইতে পারো, যে আয়াত আমি বললাম সংক্ষিপ্ত কথা অল্প সময় বলে বিদায় দিব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা হও, বেহেশতে যাও। বান্দা হও, বান্দা হও, শুনুন, বান্দা হও, বেহেশতে যাও। তুমি বান্দা যদি হইতে পারো, আল্লাহ বান্দা যদি হইতে পারো, তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে আছে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন? বান্দা হও, বেহেশতে যাও। বান্দা আছে বন্দেগী নাই, বান্দা আছে বন্দেগী নাই, বারহানাতি জিন্দেগি, মোতে কবরে ফাঁসে আমার উপায় আছে কি? আল্লাহ 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 লাগবে না রাব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা, আল্লাহ সম্বন্ধে, রব সম্বন্ধে তোমার প্রশ্ন হবে। আল্লাহ ফের ডাকবেন, 3.5 জমি, 3.5 মানুষ, এই জমিদের চাষ করি একটা আগে, হ্যাঁ, আপনার শরীরের ভিতরে লাগান। জোরে করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কৃষি করে না? এই রমজান মাস আমাদের দেশে অনেক কৃষি করে। হ্যাঁ, কেউ বাদামের আড়ি, কেউ মূলের আড়ি, আর সাথে আড়ি কুমোরের আড়ি লাগায়, লাগায় কি লাগায় না? আপনার গরির ভিতরে 3.5 জমি, এই জমিটার চাষ করিয়া আপনি একটা আড়ি আমি দিয়ে যাবো, সেটা লাগাইবেন, ইনশাআল্লাহ ফসল ফলবে কিয়ামতের ময়দানে। জোরে করে আল্লাহুম্মা আমিন। সে আড়ি লাগাইতে রাজি, জমি চাষ করছে, চাষাবাদ হয়েছে, ওলামায়ে কেরাম কথা বলছে না, ইসলামের জন্য অনেক কথা বলছে, অনেক কিছু হয়েছে। তারা বলতে আসেন, সোজা আরাম, মরার আগে মরব, মধু কল্যাণ কাম। মরার আগে কি? যখন মরার আগে কি? সোজা আমার আগে সোজা হইয়ে যাও, সোজা আমার আগে কি? সোজা হইয়ে যাও। দেখা আছে না? বেরোতে আসে না বলা, দেশ ছাড়ো, কি ছাড়ো? দেশ ছাড়ো, এত সুবিধা হয়ে যাও, সুন্দর মতো, দুলার মতো
তুমি ঘুমার কার না নমতো আরুষ দুয়ারা করে শ্বশুর বাড়ি ঘুমায় তুমি সেটা তুমি ঘুমাই পারবা যদি সোজা হইয়া কবরে শো জোরে করো না আমি বেকার ইয়ে শুইলে মায়েদের আর অভাব নাই মায়েদের আর কি কবরে যাওয়া লাগবে কবরের কামাই জন্যই মাহফিল কবরের কামাইয়ের জন্য মসজিদ কবরের কামাইয়ের জন্য মাদ্রাসা জোরে করো আমি এখানে হাদিস মুসলিম শরীফের এখানে হাদিস আপনাদের সামনে বলছি মানুষ মরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তার আমল নামা ডাইনি লেখা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা লেখা আর লেখতিন থাকে এরা আমল কেমন পর্যন্ত জোরে করো আমি সুন্দর গ্রামের হুজুরে আমরা জানি অবশ্যই আপনারা জানেন একটা হলো সদলা জারিয়া একটা কি জোরে অবস্থা কি বলুন জোরে বলুন একটা কি সদলায় মসজিদ করা মাদ্রাসা করা মাহফিল করা ইফতার করা এরকম বিসমিল্লাহ বলে ফি সাবিলিল্লাহ বলিয়া একটা আকিল গ্রহণ করা এটাও সদলায় জারিয়া দেখো আমি একটা আকিল সরব কাজ গ্রহণ করা এটাও কি কথা বুঝুন না বাংলা বলি তো লৌজু বলুন হ্যাঁ বোঝেন কথা বুঝুন মাথা কোন দিকে নাড়াইবেন হ্যাঁ বুঝে শুয়ে লড়াইবেন কথা যদি না বোঝেন তত আমার তো অসুবিধা হয় আমি যদি বুঝি আমার শ্রোতা শোনে তাহলে আমার বলার ইচ্ছে আসে কথা বুঝতে আছে হারুনার সেই বাসা হ্যাঁ শহরে গেছে ভেরুয়ারে গেছে দেখতেছি আর পুরো মাস করো বুঝো দেওয়া বুঝো বুঝুন তো দেখা হয়ে গেছে হ্যাঁ ওই লোকটা একটা আটি লাগাইতেছে আটিটা হলো চালের আটি পাওটা ভাষা আপনাদের কাছে চেনেন পাওটা চেনেন কি হয় সকালে আসে দেরিতে আসে না সকালে আসে কথা বল না পাওটা তাহলে গাছে লাগাইলে ফলে অনেক দেরিতে কি বলে কথা মাসার সঙ্গে তার ধর্ম সবর সঙ্গে উঠেছিল জিজ্ঞেস করে এই বুড়া যে আটিটা লাগাইতেছে এই আটিটা লাগাই কেন এটা কি জন্য লাগায় আমি এটা কি জন্য লাগায় উচিত এখন জিজ্ঞেস করে ওগুলো হ্যাঁ দেখা যায় তো সময় তো বেশি বাকি নাই এবার বাকি আছে সময় অনুযায়ী বাকি নাই আছে বাঙ্গলকুলের মানুষ হ্যাঁ নদী ভাঙ্গা না আমার কাছে চর পড়ে বাঙ্গলকুলের মানুষ কোন দিনটা ভাইতে যায় কি বলে এত বুড়ো বয়সে এই আদিটা রোপণ করো কেন এটা তো ফল অত দেরিতে আসবে ওরা আমার নিজের খাওয়ার জন্য আমি করি না আমার যেমন নিজের তো সব টাকা কামাই করছে নিজে খাইয়ে রাখতে পারবেন নিজের খাওয়ার জন্য করি না এটা আল্লাহর রাস্তায় লাগায় যায় আল্লাহর বান্দারা খাবে আমার তাতে আমার জীবন ধন্য মাশাআল্লাহ মারহাবা আমার রাষ্ট্রের মধ্যে এরকম লোক যদি থাকে আমার দেশ কি হবে ভালো হবে সুন্দর হবে হ্যাঁ সচ্ছল হবে আলহামদুলিল্লাহ কথা ঠিক আছে কথা ঠিক আছে গাছ লাগাবেন এই আরাফাতের ময়দানে আমার দেশের জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন গাছ লাগিয়ে দিচ্ছে গাছ লাগান কি আমার বুঝুন না সব গাছ লাগান কি সাবিলিল্লাহ লাগাইবেন কি সাবিলিল্লাহ সদকায়ে জারিয়া হারুন রশিদ বলছি আগে হ্যাঁ তুমি এই বুড়োকে 500 টাকা উপহার দাও কত টাকা হারুন রশিদ বাদশার জামানায় 500 টাকা কি কম না কি বলে 500 টাকা কি একটা রাজা দেওয়া করে তার দাম ফেলে দিল কি বলে যে মানুষটা দেওয়া করে দান্দাও হবে কি 500 টাকা দাও বুড়ার 500 টাকা দিতেছে বুড়ো গায়ে দেখেন আপনি বললেন যে গাছটা লাগাইলে কি হইবে আপনার কাছে চিনি না তবে 500 টাকা আপনি আমি কি সবিল্লা করে লাগাইছি এটি আপনি দুনিয়া দিবই আমাকে 500 টাকা দিতেছেন আখেরাত যাওয়ার জন্য ভাই নিয়তটা কবুল করে এই সময় আল্লাহ দিবে জয় আলহামদুলিল্লাহ সদকায়ে জারিয়া কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় কি পাওয়া যায় যেমন কি পাওয়া যায় ওরা ইসলাম ওয়াজ করলেন হ্যাঁ সুন্দর সুন্দর কথা বললো আপনার তো আসেন না মাঠ তো খালি এরকম মাঠ খালি থাকা উচিত না মাঠ খালি থাকা উচিত না এখন তো ইসলাম 10 বছর 12 বছর পড়িয়ে তারপর আপনাদের খেলমতে কথা বলে এই কথাগুলো আপনারা নিয়ে বাড়ি যাবেন এটা একটা আটি স্বরূপ আলহামদুলিল্লাহ আর একটা হারুন রশিদ বাদশা সামনে যাইতেছে যার কালবেলি ছোট ছেলে মাদ্রাসায় যাইতেছে একটা শিবরা আম পাড়া দাঁড়ে বলে হ্যাঁ দুর্বলি কায়দা আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে ছেলে কোথায় যায় মাদ্রাসা মাদ্রাসা কি
অনেকে কাকড়া পায়। কি বলেন? তাই কি বলেন? আমার বাবা আমাকে মাদ্রাসায় বলেছে চাকরির জন্য পড়ায় নাই। মাদ্রাসায় বলেছে তুই সাবিলিল্লাহ, ছেলে বলতেছে বাদশা তুই সাবিলিল্লাহ, মাদ্রাসায় যাইতেছি, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যাইতেছি, তুই সাবিলিল্লাহ বলে মাদ্রাসায় যাতে তুমি স্কুলে যাও, ওখানে পরে তুমি একটা চাকরি পাবা। বলে চাকরি লাগবে না, যদি কেউ কোরআন পড়ে এবং পড়ায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের চুরি পরিধান করিয়া তার পিতামাতাকে কিয়ামতের ময়দানে উঠাবে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী আপনাদের ইবাদতে তিলাওয়াতুল কুরআন, নবী বলে অতি উত্তম ইবাদত কালামুল্লাহ সেবা করে তিলাওয়াত। যদি তো ইমানুম বিকাসরাতুল যিকরে ওয়া তিলাওয়াতুল কুরআন, ঈমান তোমার বাড়াইতে চাও তাহলে তুমি কি করো? যেমন কি করো? তুমি বেশি পরিমাণ আল্লাহর জিকির করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, কথা ঠিক আছে? আর দুনিয়ার টাকা যদি বাড়াইতে চাও ব্যবসা করো, দুনিয়ার টাকা যদি বাড়াইতে চাও ব্যবসা করো, হাল হালতি করো, চাকরি করো, আর সমাজ সমাজ খায় রাখেন। সমাজ সমাজ কি ঠিক খায়, সকালবেলা গেলে খাইয়ে দিয়ে বাড়ি হলে সমান সমান কথা বলতে পারছেন। এমন ছেলে জিজ্ঞেস করেন ছেলে মাদ্রাসায় দাও করো, বলে যাই আল্লাহর রাস্তায় কি সাবিলিল্লাহ কিন্তু আসলে এক ঘন্টা আমরা এরকম শিক্ষা করলেন, এতে আপনার সারা জীবন সব হয়ে গেল। আলহামদুলিল্লাহ। পায়ের তলে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ। কি বিছিয়ে দেয়? একজন তালবারিনের পায়ের তলে পর বিছিয়ে দেয় ফেরেশতারা, সুবহানাল্লাহ। ফেরেশতারা পর বিছিয়ে দেয়। একটা ঘটনা আছে সংক্ষিপ্ত বলি। এক ব্যক্তি এরকম লস হয়ে গেছে, কয়েকদিন সকালবেলা দেখে তালবারি মাদ্রাসা যায়, লাঠিয়ে লাঠিয়ে ফেরেশতারা পর ভাঙে, আমি লাঠটাও কাটুনি, তাহলে লস হয়ে গেছি তালবারি রাস্তা দিকে ফেরেশতারা পর বিছিয়ে যায়, এই ফেরেশতারা পর ভাঙি। আলহামদুলিল্লাহ। আল্লাহর সঙ্গে তো চুরি করিয়া, আল্লাহর সঙ্গে পার্টি দিয়া কেউ পারে? আল্লাহ ফেরেশতার সঙ্গে পার্টি দিয়েও পারে? আল্লাহর বান্দা পাও বৈকাল বেলায় ফুলিয়েছে। কি হচ্ছে? ফুলিয়েছে। ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, বিভিন্ন পরীক্ষা করছে, কয়েকদিন গেছে কোনো তাই কারণ না। আরো কিনলে মারে কাঁসা কাশুকি বলে ফেরেশতা পর ভাঙছিলাম, বলে ফেরেশতা যাবো পায়ের তালে পর বিষয় তারপর যাই তার কাছে নেই মাপসা ছেড়ে মানুষ একদম তালবেলি এবার কি ধরো এবার কি পরে কোথায় তোমার কাছে তালবেলি। মাদ্রাসা যাইতে আছে, এখন বলতে আছে এই ছেলেটারে কিছু টাকা দাও, কিছু কি দাও? টাকা দাও। টাকা নিয়ে আসে, ছেলে কইতেছে নেওয়ার জন্য। আমি কেউ পড়তে পারা করছি টাকার জন্য না, ইসলামের জন্য, দিনের জন্য বলছিস টাকা দরকার না, না হলে কিছু নিতেই হবে। বলে যদি কিছু দিতেই হয় আমার এখন দরকার না, আমি যে সময় থাকবো এই সময় যেন চাইবে আপনার কাছে ভাই এইটা একটা কাগজ লেখা বই তো একটা দস্তখত আমার কাছে দিয়ে দেন, আমার যদি কোনো সময় কোনো কারণে টাকা হয়ে যায় আর আপনার কাছে চাই তাহলে যেন আমি পাই। যদি বলছেন কথাটা বুঝতে পারছেন? বাদশা ধর্ম করতে করতে পানি দুটো সারাতে জঙ্গলের ভিতরে এক পানি ওয়ার কাছে পানি চাইছি, পানি দেয় না। পানি কি দেয় না, বুঝতে পারছেন? মহিলাও দেয় না, পানি ঘোড়াই দিয়েছি নাই। মানে কি পানি ঘোড়াই দিয়েছি নাই। কিরকম মানুষ আছে? এরকম মানুষ আছে পানির কষ্ট যারা আছে সেই জায়গায় আছে। এখন বুঝতে পারছেন? কথা সংক্ষিপ, পানি আর দিল না। পানি আর কি দেখুন, বাসার যদি পানি না দেয় উনি সঙ্গে সঙ্গে অ্যারেস্টের হুকুম দিল, যে অ্যারেস্ট করে জেলখানায় কয়েকখানায় ভরো। আর কি করে দুই স্বামী আর স্ত্রী অ্যারেস্ট করে জেলখানায় পাঠাও। যেই হুকুম সেই কাজ, যেই হুকুম সেই কাজ। জেলখানায় পাঠানো হলো। ছেলে মাদ্রাসা থেকে আসে, ছেলে মাদ্রাসা থেকে আসে। আগে বোনের দিকে মা করি বাবা করি বলেছিল, একটু বেয়াদবি কথা বলছে বাদশার সঙ্গে, দেশের বাদশার জঙ্গলে আসলে কথা বেয়াদবি বলতে তার জেলখানা বানাইছে। বলে আমি তারে না ছাড়াইয়া আমি খানা খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাবন সরহুম ইয়াদুল্লাহু জোরাল্লাহু আমিন। तेरे खुदा दे बन तेरे खुदा दे ऐसी सजा दे कमाई खावा आशा নাই রে মইলে তো আর করবে কি? মরার জন্য দোয়া করার জন্য ওরাবন সরহুম নেক সন্তান লাগবে। লাগবে কি দেখো না? সন্তান অনেকে আছে না? আমার শিশিনা দরবারের মেজো হুজুর কুমার হরতুল্লাহ শাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি
তিনি যারা ছেলে এখানে আসার প্রোগ্রাম ছিল শাহ আরিফুল্লাহ সিদ্দিকী, হ্যাঁ রহমতুল্লাহ, ওনার শ্বশুর ইন্তেকাল করেছে আমার ভাই মৌলানা নূর মোহাম্মদ সাহেব খান সাহেব, উনি বড় বিশিষ্ট আলেম, জমিয়তুল মুদাসসির সদস্য ছিলেন। উনি ইন্তেকাল করেন, ওনার শ্বশুর উনি জানাজা পড়ার জন্য ওসিয়ত করছেন, নিয়ে ফোন করছেন, হ্যাঁ সেখানে তিনি চলে গেছেন। একটু আসলে একটু বলতেন যে আল্লাহ ওলিদের নসবের সন্তান কেমন চেহারা, কেমন তাদের কথা, জয়ুল্লাহ আমিন। অসুবিধা লাগবে যশোরের নতুন শিখবেন আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। খানা খাবো না যতক্ষণ পর্যন্ত মাকে বাবাকে আমার বাড়িতে না আনবো। বলে কেমন করিয়া তুমি আনবা? যে বাদশা নিজে তার কয়েদের হুকুম দিয়েছে, তার জেলের হুকুম দিয়েছে, তুমি কেমন করিয়া সারাবা? আয় হায় রাত্র শুয়ে গেছে, আয় হায় দরজার গেটটা দরজা বন্ধ করে দিছে, দরজায় গাইয়া ডাকাডাকি করতেছে বাদশা নাম্বার। সকাল বেলায় আপনার সঙ্গে কথা ছিল, আমি তা সামুদাই দিলেন, আমি সেই ছেলে আপনার দরজায় উপস্থিত হয়ে গেছি। ডাকাডাকি শুনিয়ে দরজার দারোয়ান কি বলে, দেখো ছেলেটাকে নিয়ে আসো। ছেলেটাই বলতেছে যেই ব্যক্তি কি সকালে আপনি অ্যারেস্ট করছেন, ওই হলো আমার মা, ওই হলো আমার মা। আপনি বলছেন যা সারা তাই দিলাম, আমি চাই আমার মাকে আমার বাবাকে খালাস করে দেন। জোরে আল্লাহু আমিন। কি বলে না দিয়ে পারে, যেটা লিখিত আছে, যা আছে যেটা কি আছে লিখিত আছে। বাবা দুনিয়ার সরকার যদি এরকম মানতে পারে, তোমার ছেলে যদি কোরআন পড়াইতে পারো, তোমার ছেলে যদি দোয়া করে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার ছেলে আমার বাবারে আমার মায়ের তুমি মাফ করিয়া, ছেলে হয়ে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। জোরে বলো আল্লাহু আমিন। বাবার সন্তান চার প্রকারের, উট ভূত, উট ভূত, উট ভূত ভূত, সুভূত কুভূত। তার ব্যাখ্যা দিতে গেলে অনেক লাগবে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, সবাই বুঝেন। এখন বোঝেন বাবার পুত হয়েছি না ভূত হয়েছি? বাবার পুত হয়েছি না ভূত হয়েছি? সুভূত হয়েছি না কুভূত হয়েছি? হ্যাঁ, সব সন্তান হতে চেষ্টা করেন। ওলাকুম সালিহুন ইয়াদউলাহুম, এক সন্তান যদি হয় আল্লাহর পাকের কাছে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। জোরে আল্লাহু আমিন। জোরে আল্লাহু নিয়ত করেন, আল্লাহ ছেলে সন্তান না হয়, নিয়ত করে একটা সন্তান হলে আমি মাত্র 6 বলাবো, ইনশাআল্লাহ আপনার সন্তান হবে। আমি বলে দিলাম, আপনি নিয়ত করেন যে আমার সন্তান নাই, আল্লাহ তোমার সন্তান দিলে আমি মাত্র 6 বলাবো। কি বলেন? হ্যাঁ, এত নিয়ত করে দেওয়ার মালিককে, জোর দেওয়ার মালিককে, রাখার মালিককে আল্লাহ দিতে পারে। আল্লাহ দিতে পারে, তাই কি পারে না? সাইনা কামিলে মাইতু চায়না, জামিনা কামিলে আসমান পানি চায়না, মাওলানা কামিলে মাওলাই রহমতের নজরে চায়না। আল্লাহ দেয়, আল্লাহ কি দেবে? আল্লাহ জুনা মাঙ্গে अगर मैं देने को तैयार हो, জুনা মাঙ্গে उससे मैं बेजार हो। আল্লাহ বলে আমি দেওয়ার জন্য প্রস্তুত, যে আমার কাছে না চায় তারপরে আমি বড় বেজার। যে না চায় আমি তাই কি ছয়না কাম দিলে মায়ের দুধ দেয় না, জমিন না কাম দিলে আসমান ভরি দেয় না, বাংলায় না কাম দিলে বাংলায় রহমতের নজরে চায় না। বাবা নিয়ত করেন আল্লাহ দান করবে। এই যে তফসিলের কিতাব আছে, বিশিষ্ট তফসিলের কিতাব ইবনে জরির, ইবনে ওলামা ইকরাম বসা আছে, ইবনে জরির একটা বিশিষ্ট কিতাব, যার মহক্কিক আল্লাহ তাআলা বুঝে তারা পড়তে পারে। ইবনে জরির হলো জরিরের বেটা। ইবনে জরির অর্থ কি? জরিরের বাপ নয়, বাপ মক্কা শরীফ রওনা করছে, ওই সময় স্ত্রীকে দেখে গর্ভবতী। স্ত্রী কি গর্ভবতী? বলে স্ত্রী আমি তো মক্কা শরীফ যাইতেছি, তোমাকে বলে যায়নি আমার গর্ভবতী ছেলে সন্তান হয়, তাই তুমি মাদ্রাসায় করতে দেবা। কোথায় দেবা? মাদ্রাসায় করতে দেবা। এই ওসিয়ত করিয়া উনি চলে গেছেন, কিন্তু আল্লাহ পাকের হুকুম মক্কা শরীফ থেকে আসতে পারে নাই, ওইখানে কিতাব হয়ে গেছে। ওইখানে কি दूसरी बात मेरा का सब एके आगे जो एके आगे दाना दिगर खा की दो দুইটা জিনিস মানুষে বলাইতেছে। একটা আগে দানা ভারি তোমাকে বলাইছে, রাত থেকে মির্জাগঞ্জ থেকে বলতে গাড়ি থেকে এই দানা ভারি খাওয়ার জন্য আমি নগর এখানে উপস্থিত হয়ে গেছি।
দিঘার খাতে যদি কবরের জন্য বলা তাহলে আমি আব্দুল মজারের আর দ্বিতীয়বার আমার বৈঠক নয় আমার বাড়িতে দরবারে যাওয়া হবে না। কিভাবে হবে নাকি? কিভাবে হবে নাকি? উনি আসতে হয় নাই, মাথা শরীর করে চলে গেছে, স্ত্রী গর্ভবতী অবস্থায় মারা গেছে, তার কবর অস্ত করছে। কি করছে? আর কি করছে? কবর অস্ত করছে। কবরের মধ্যে আল্লাহ গর্বের সন্তান আল্লাহ রাখতে পারে। কিভাবে আল্লাহ রাখতে পারে? জোর আল্লাহ রাখার মানে আমার গর্বের সন্তান ওই কবরের ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। আমার বন্ধু আল্লাহ পাকের কুদরতেই ওই পায়ের স্তরে দুধ আল্লাহ রেখে দিছে। দুধ কি করছে? সব পচিয়ে গেছে, নিচে দাঁড় মায়ের স্তরে ঘেটেছে, দুধ খেয়ে জড়ি কবরের ভিতরে বড় হয়েছে, মাথা চুল বড় হয়ে গেছে, আর দুধ খাওয়া যখন শেষ হয়ে গেছে, 2 বছর শেষ হয়ে গেছে, আল্লাহ তার যেরকম জামত অবস্থায় কবরের মধ্যে আছে। কিভাবে আল্লাহ রাখতে পারে? কবরের মধ্যে যারা আছে 2 বছর পরে কবরটা ভেঙে গেছে, ক্ষুদ্র লাগছে, চাইয়ে দেখতেছে, আয় হায় উঠিয়ে দেখে, আয় হায় ওই জঙ্গলের পাশে ভেড়া বকরি গরু আপনার বাঘ ভালো বিভিন্ন রকমের উনি উঠে ওইখানে উঠে আবার নামে, উঠে আবার নামে, উঠে আবার নামে, উঠে আবার নামে, ওদের সঙ্গে ঘাস খায়, ওদের সঙ্গে রকমের জীবন বাড়ছে। আয় হায় গ্রামের মানুষের দেখতেছে গরু ছাগল তারা দেখে যে কবরের মধ্যে থেকে ওই ছেলেটা উঠে আবার ছেলেটা কি ভেঙে যায়, মাথায় চুল, মাথায় কি চোর, মানুষের মতো আকৃতি কোনো প্রশ্ন না, কোনো যন্ত্র না, কিছু কিছু না। আর হাই এবার গ্রামবাসী একাত্রিত হইল, কারণটা কি জরুরি স্ত্রীকে আমরা দাপন করছি, পুরো অবস্থা তোলা দেখানো হয়েছে ওই কবরের ভিতরে ঢোকে, কারণ নাকি ওইখানে তা তাইয়া লাঠি ছোটা নিয়ে একাত্রিত সবাই যাই উঠাইল, দেখে একটা ছেলে, দেখে কি একটা ছেলে ওইখানে ধরিয়ে নিয়ে সকলেই বলাবলি করে যে দপ্তরের স্ত্রী গর্ভবতী ছিল, আল্লাহ আপনার সন্তানকে কবরের ভিতরে রেখে দিছে, আল্লাহ রাখতে পারে। আল্লাহ কি ওই ছেলেকে সকলে ধরিয়ে ফিরিয়ে আয় হায় মাথা সুন্দর মতো সার্টিফিকেট মাদ্রাসায় ভর্তি দিলে সকলের সহযোগিতায় ওই ছেলের মাদ্রাসায় ধরিয়া বিরাট বছর হয়ে যায়, এমনি জরিপ দিলে বিরাট তফসিল আছে, বলবো আলহামদুলিল্লাহ। এখন কত মাস রাখার মালিককে আল্লাহ রাখার মালিককে নিয়ত করেন মাদ্রাসা করবো, মাদ্রাসায় ছেলে বেড়াবো, আল্লাহ বলা হইলে কবরে যাইবেন, কবরে গেলে তো আপনার বিশ্রাম পাইবেন। বললাম আমি আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে আপনাদের অসুবিধা লাগে, বোধহয় অসুবিধা লাগছে, হারে দেখা যায় মুখ বেজার দেখা যায়, কাজে আমার জন্য দোয়া করবেন, বাঁচলে আমার দেখা হইতেও পারে নাও হইতে পারে, কথা বলছে বাঁচিয়ে থাকিলে দেখা হইবে আবার, নতুবা হইবে দেখা হাসর মজা, কোরআন পড়ো হাদিস পড়ো বিনয়নে যায় দেখা। কিন্তু এই কপালে কি আছে দেখা দেখা যায় না, কাজে তওবা হচ্ছে, মুনাজাত হচ্ছে। আমি সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবো, সকলের দোয়া করলো। এই আপনাদের ইমাম সাহেব আমার ছোট ছেলে, আমার ছোট ছেলে, ওকে দাওয়াত আমি খেলাফত দিয়েছি, আলেমে হওয়ার পর আমি ওকে খেলাফত দিয়েছি যে দেশবাসীর উপকার যাতে হয়, উপকার হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ঠিকই আল্লাহ তার কবুল করছে। আমার দরবারে আমি মারা গেলে ওই জানাজা পড়বে, আমার বড় ছেলে আছে সে ব্যবসা করে, তারা পটুয়ারি ডিস্ট্রিক্টে থাকে ব্যবসা করে, ও এই লেগে তোমার আইসি করে আল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার কবুল। আমি ওর জন্য খাঁটি ভাবে দোয়া করে আপনারা দোয়া করবেন। কিভাবে আপনাদের ভালো লাগে আমার ছেলে, আল্লাহ প্রতিষ্ঠানে নিজের পয়সা খরচ করে যেখানে আলমা খাওয়ায় এমনি দেয় অমনি দেয়, আমি পয়সা আমার পয়সা তোমার পয়সা আমার লাগে, আল্লাহ শুকুর আমি আমার পয়সায় আমি চলতে পারি। আলহামদুলিল্লাহ দোয়ার বদল তোমার বাড়িতে ছেলে সব দুদিন বেশি মহবেল রমজানের পরে এখন বসে 74 একদিন আফগানিস্তান দুদিন বেশি মহবেল হয়, সকল লোকজনকে খাওয়ানো হয়। আলহামদুলিল্লাহ খাবার অপশনে দেওয়া হয়, সকলে দাওয়াত রইল, দাওয়াত দোয়াটা দোয়া কবুল করে যদি স্থানটা আমার মোনাজাতের সঙ্গে আপনারা সকলে একটা দোয়া ওখান থেকে করবেন। আলহামদুলিল্লাহ খুশি না দাদা? খুশি না দাদা? ধারে খাওয়া লাগে না, দূরে বইয়া কুমিরের ডিম করে, আপনার কসবের ডিম করে, পুষ্করি পারে, কিন্তু পুষ্করিতে বসা ওই তাও পায়, ওই জিব্বা দিয়ে গেলে তাও পায়, জিব্বা দিয়ে কি করে
তাও দেয়, অত গরমে ডিম ঘোরায়, অসমের ডিম ঘোরায়। আমি লেমো থাকলে ভাবে কি আমার মন থাকে মহকুলের দিকে, আমার মন থাকে মহকুলের দিকে, আর দোয়া দিই যাতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলিম হিসেবে আল্লাহ কবুল করে, আমার জানা করতে পারে। তারা বলুন আল্লাহ আমি সকল দাওয়াত হইল, সম্ভব হইলে যাবেন। গত বছর 2-3 জন গিয়েছিল, তারা দেখে আসে। কাজে মেহেরবানি করে আপনাদের সকলের দাওয়াত হইল, আপনারা খুশির সাথে দাওয়াতটা গ্রহণ করেন, আল্লাহ কবুল করুন। আর আপনাদের দাওয়াত আমি কবুল করলাম, যার বিনিময়ে আপনাদের এখানে আমি আসলাম। কিছু দেবে, কিছু পাওয়া যায়, কিছু কি দেবে, কিছু জামাই বাড়ি বিয়ে বাড়ি, কিছু লইয়ে গেলে নাতি খুশি, জামাই খুশি, বিয়াই খুশি। কি কথা ঠিক কিনা? গাছে না দিলে কিছু হয় না। কিছু দিলাম, কিছু পাইলাম, কিছু দিলাম, যখন কিছু দিলাম, কিছু পাইলাম, হাতিয়ে গেল, হাতিয়ে গেল আবহাওয়া। এই কবরবাসীরা আপনার এই গ্যাস খিচুড়ি হয়েছে, কবর হয়েছে, কবরবাসীরা পাবে, এরা পাবে দোয়া, এরা পাবে কি এই পুষ্কর রেখেছে সমস্ত কবরবাসী জন্য দোয়া। আমি খুব খুশি হইলাম, তারা ভাবে দোয়া। তারা কি আপনারা খুশি না হয়েছেন? তারা আনন্দ, খুব খুশি হয়েছে, যে তারা আনন্দ কি হয়েছে, খুব খুশি হয়ে গেছে যে আলীনগর মানের মধ্যে সত্যি কবর হয়েছে, আমরা একটা ভাগের কবরে পাইছি। যে কি পাইছে, কি পাইছে, পাইছে কি পাইছে না? ইনশাআল্লাহ আপনারা সকলেই সহযোগিতা করবেন, সদস্য হবেন। 310 হলে আপনার কাছে টাকা জোর করিয়ে ছাড়বেন না, মনে চাইলে দেবেন না, মনে চাইলে না। সদস্যরা তো হইতে পারেন না, দিনের জন্য, ধর্মের জন্য, খ্রিস্টানের জন্য আমি একটা সদস্য নাম, আমি একটা খুঁটি হইলাম। বলো আল্লাহ আমি একটা নাম রাখলাম। মহিলারাও নাম রাখতে পারবেন, কি বলেন? মহিলাও কি নাম রাখতে পারবে? আরো কিন্তু অংশগ্রহণ করছে বদলে। কাজে মেহেরবানি করে কথা আমরা শেষ করছি। আল্লাহ হোসেন আসল যেখানে থাকুন না, কারণ দাঁড়াই না থাকে বসিয়ে দোয়াটা করলে আল্লাহ হইতে পারে আপনার মুসলিম আমার দোয়াটা কবুল দিবে। যারা তুমি আছেন, আসুন আপনার উসিলা বসেন না, বসেন, আল্লাহ ওই হুজুরে সময় লাগে না। কাজে মেহেরবানি করে বসুন, দোয়া হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমার মনে হয় নামগুলো আছে, যারা এখানে সদস্য হয়েছেন দোয়া চাইছে। মরহুম আকরাম সাহেব, আল্লাহ আল্লাহ কবুল করুক, কুতুবউদ্দিনের স্ত্রীর জন্য মৃত্যুবার্ষিকী আল্লাহ মাফ করে দেয়। মাহবুব চৌধুরী ইন্তিকাল করছেন, আল্লাহ ফয়সালা করে দেয়, শান্তি দেয়, কবরে কেন আযাব থেকে আল্লাহ রেহাই দিয়ে দেয়। মাসুম ভান্ডারী মৃত্যুবার্ষিকী হিসাবে তার শরীর হয়েছে, আল্লাহ কবুল করে। আলীনগর গোরস্থান ও পাবলিক গোরস্থান এলাকায় যারা অসুস্থ সকলের জন্য দোয়া হইতেছে। খুশি না দাদা? পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ মাসুদ হোসেন দোয়া চেয়েছেন, 20,000 টাকা আপনাদের মা বলে দান করছে। আল্লাহ মকসুদ তুলে করে, আল্লাহ বিবাদ আল্লাহ যারা আছে মা যারা শরীর হয়েছে, আল্লাহ সকলকে দোয়া কবুল করে। আল্লাহ হোসেন মোনাজাত করছে। أعوذ بالله من الشيطان الرجيم যেখানে থাকুন না কেন তওবা করুন, গুনাহের জন্য তওবা। আমরা মুরিদ করি না, আমাদের মুরিদের দরকার নাই, এই মুরিদ আমার কোনো ফায়দা হইবে না। কি বলেন? তারা হচ্ছে আছেন, আমি মুরিদ করে তওবা আছে, আমি নিজে গুনার জন্য, একটা গুনার জন্য কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 7,000 বছর জাহান্নামে জ্বালাইবে। তওবা যদি করতে পারেন, 2 চোখের থেকে 2 ফোঁটা পানি যদি খাওয়াইতে পারেন, চোখের পানি জমিয়ে ভরা আছে, আল্লাহ পাকের রহমতের পানি মাথার করে পড়বে। আল্লাহ পাকের রহমতের পানি মাথার উপরে পড়বে। 2 ফোঁটা পানি একটু খাওয়ার চেষ্টা করেন। আমার লোকালিয়া দাদা ঠিক হাসানুদ্দিন রহমাতুল্লাহ বলছেন, আরোই তোরা যদি কই হয় সমস্ত শরীরটা মালিশ করা যায়, ঠিক আরোই তোরা পাবেন। জীবনের অধিকারকে তুমি 12 ঘন্টা তোমার রাখতে পারো, আল্লাহ আর তোমার শরীরে মালিশ করে দিলে জাহান্নামের আগুনে তোমার জ্বলবে না। আমি কাজে কান্নার চেষ্টা করবেন, হাসার চেষ্টা করবেন না। কি করবেন? কান্নার চেষ্টা করবেন, হাসার চেষ্টা করবেন না। আগে আমি বলছিলাম একটা আড়ি দিন, সে আড়িতে লাগাই গেলেন, কত খেয়াল আছে, সব কষ্ট করা যায় না, অত সময় না, মনে লাগাই তা বলেন একটু সহজ। আরে বলেন আল্লাহ না মেরে বিজবু না বলেন, আল্লাহ না মেরে বিজবু না আমার দেলের মাঠে, বলেন সবাই বলেন আল্লাহ না মেরে বিজবু না আমার দেলের মাঠে, হবে ফসল দেখবে আল্লাহ
কিয়ামতের মাঠে। কি বলেন? একটা আড়ি রাখেন, আল্লাহ নামের আড়ি, এই ফসলটা অন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। বলুন আল্লাহু আমিন। হ্যাঁ, যেটা আজকাল করবেন, হ্যাঁ, কমপক্ষে হলো নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তরিকায় কমপক্ষে হলো দৈনিক যদি আপনি 100 বার পড়েন, তাহলে অল্প আপনার মতো বুজুর্গ লোক এই পৃথিবীর ভিতরে নাই। জোরে বলুন আল্লাহু আমিন। 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, এরকম 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 টা কিভাবে খেয়াল করবেন? হ্যাঁ, অলব রূহ সের নফস খফি আকওয়া আর আতস ভাগবার, এই 10 টা কিভাবে খেয়াল করে 10 বার 1000 বার যদি করতে বেশি সময় লাগে, বেশি সময় লাগে না। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি করেন কলব সাফ হইবে, গুনাহ মাফ হইবে, আল্লাহ বলি হয়ে যাবেন। সুতরাং রাস্তার থেকে জারি হবে, আপনার পছন্দ হবে, আল্লাহ আল্লাহ থেকে হবে। আল্লাহু আমিন। খালি মুখে দিবেন না, আপনাদের সর্বশরীর আপনার থেকে হবে, মানুষ হবে। আল্লাহু আমিন। আল্লাহ হালাল খাবেন, রিজক হালাল, কষ্ট হালাল, কামাই হালাল, রিজক হালাল। হ্যাঁ, সত্যি মাখাও, কথা সত্য হবে, কথা কি হবে? সত্য কথা হবে, খানা হালাল খানা হবে, রুজি হালাল হবে, বিবির পর্দা থাকবে। বিবির কি থাকবে? বিবি কি থাকবে? পর্দায় রাখবেন। আল্লাহর ওলি হতে হলে বিবি পর্দায় রাখা লাগবে। মহিলাগুলো ব্যবস্থা আছে। এখন হাদিস আইয়ুমা আইয়ুরাতুন ইযা সাল্লাত খামসাহা আসামাসাহা হাদওয়াত জাওজাহা আওয়ালাত ফারজাহা ওয়া তাখাতুল জান্নাহ মিন আইয়ি বাবিন শাহা। রাসূল পাক বলেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? মহিলারা শুরু নামাজ শুনতে আসেন, 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের কি 5 ওয়াক্ত নামাজ। তারপর কি সাওম সাহারা, রমজান মাসে 30 রোজা, রমজান মাসে কি 1 মাস রোজা। আলহামদুলিল্লাহ। আর কি স্বামীর খেদমত, আর কি স্বামীর খেদমত আর হেফাজত ফরজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। আল্লাহু আমিন। পুরুষ যারা আছেন, রাসূল পাক বলেন, রাসূল বলেন দেখলেই হে ওয়াইনা হাত্তাই হে আপনা হতেন না। আপনি মুখে জামিন হতে পারেন, লজ্জাস্থানের জামিন হতে পারেন। আমার রাসূল বলে আমি তার জান্নাতের জামিন। আমি তার কি লজ্জার কথা বলবেন না, বেহুদের কথা বলবেন না, আইনের মুখ দিয়ে করবেন না, যা চাইবেন ভালো দেবেন, যা চাইবেন তাই করবেন। আল্লাহ পাকের দরবারে আমরা যা চাই আল্লাহ দেয়। এটা শেষের কাজ। হ্যাঁ, এটা সুন্দর বানাইছেন কাজ। কথা বলতে আসলে আপনার মধ্যে দুই আছে, আপনার এই দেশে এই জন্য পড়াইছি, কোনো মাথা থাকে পড়ায়নি। এরকম একটা পোলাবার বাড়িতে থাকলে চলে, কিন্তু আমরা খেদমতের জন্য, আপনাদের এই জন্য, হ্যাঁ, আমি বলছি যে তোরা কামের জন্য আমার দরকার না, পড়াইছি দিকে কথা শুনবেন, আমল করবেন। হ্যাঁ, আমার দেশের মানুষের কয় হুজুর আমার ছেলে এত ভালো ভাবছে বেশি হবে, আমি বলে আমার দেশে রাখা দরকার হবে না, আমি যদি মরি তার কথা অসুবিধা হবে। আমি কথা বুঝতে পারছেন, যদি মেহেরবানি করে আমার ছেলের জন্য আমরা দোয়া করবেন, আমি ওর জন্য দোয়া করি, নাতির জন্য দোয়া করবেন। এরকম আমার যারা আছে সকলেই, হ্যাঁ, আল্লাহ সকলেই আল্লাহ, কাজে মেহেরবানি করে সকলেরকে আমি দোয়া দিয়ে যাই। মহিলারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, রমজান মাসে রোজা রাখবেন, জান্নাতের 8খান দরজা খোলা। আলহামদুলিল্লাহ। কথা শেষ। তওবা করতে পারেন। গাছের কথা দেওয়ার পরে জড়িয়ে যায়, এই অক্টোবর মাস হচ্ছে প্রশ্ন আছে, কিভাবে কথা পড়ে কি বলে না, কথা বলে কি বলে না, আমার কথায় কি দক্ষিণে কথা ঠিক। তওবা কাজা তাই না জানলে কেমন না জানবলা হোক, গুনাহ থেকে যদি আপনি তওবা করতে পারেন, খাঁটি তওবা করতে পারেন, তাহলে আপনার কোনো গুনাহ থাকবে না। জীবনের মোড় ঘুরে ফেলেন, গাছেরও সম্ভব নয়, মাসেও ফেলব নয়, কি বলবেন, কি বলবেন? হ্যাঁ, বলবেন কি বলবেন? আপনি আমি যা আছি যা করিয়েছি, হ্যাঁ, আইজা রাহাকারি মস্তানি গাঁদা ভাঙ মাছ এ সমস্ত আমি খাবো না, এ সমস্ত কি আমি খাবো না। আমি আল্লাহ হবো, আপনার দেহের ভিতরে একটা নূর আসবে, মাথা ঝুঁকে দেবে, গাছের নিঃশ্বাস হয়, ফল হয়, তার মাথা ঝোঁকে, ঝোঁকে কি ঢুকে। হ্যাঁ, ভুল যদি ধর্মের ভুল যদি একটা আছে, নামাজ পড়তে পারো না, নিজ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে মেহেরবানি করে ধর্মের পুষ্প দিয়া কবরে যাইয়েন, কবর ঘরের যারা আনাবাইতু দিনদান, আনাবাইতু ওয়াহশা, আনাবাইতু জুলওয়া, কবর বলা আমি আমদারিয়ে জায়গা, আমি ওর সার্ভিসচুর জায়গা, আমার সাথী নাই, আমার কোনো ঘরে কোনো কেউ তোমার বাপু তোমার দেবে না। কি হয় বাপু যায় কবরে?
হ্যাঁ ঘরে বাতির অভাব নাই, তবে একটা বাতিও দেবে না, বাতিটা নিজে জ্বালাই যান। এখন তওবা হচ্ছে বাতি জ্বালানোর চেষ্টা করেন যেখানে দ্বারা, পড়াশোনার দ্বারা, তাহাজ্জুদের দ্বারা, চোখের ঘরে ভরাইয়া, ইশরাক করিয়া, আমিন বলিয়া, এরকম দফল করে আল্লাহর কাছে কামের চোখের ঘরে ভরাইবেন, আল্লাহ ওলি হয়ে যাইবেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। কথা আসে আপনাদের মুখে চাইলে মনে চাই শুনতেছেন আপনারা, কিন্তু আমি সময় দেওয়ার মতো সুন্দর যেহেতু শরীর তো আমার দোয়া করেন, আপনাদের দোয়া দিচ্ছিলেন আমি ভালো আছে। যে বয়স আমার সমস্ত যারা আছে তারা এলাকায় বক্তব্য এখনো দিতে পারে না, আমি এখনো এমামতি করি জন্য আমাদের এখন বাড়ি মসজিদ, হ্যাঁ এখন এমামতি করি, বক্তব্য এখনো আল্লাহ রহমত দিয়ে করবো বক্তব্য দিই। আমি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর আমাকে আল্লাহ এত দান করেন। মসজিদ কমিটির সদস্য যারা আছেন, যারা মসজিদ মান আল্লাহ মসজিদান মান আল্লাহ পাইতেন, আল্লাহ তারা মসজিদ বানাইছে, আল্লাহ তাদেরকে জান্নাতের ঘর বানাইছে, আলহামদুলিল্লাহ ঠিক থাকে জানো কি বলেন। হ্যাঁ আমি মসজিদে নামাজ পড়াই না, হুজুর আমি জেলায় বেটা হুজুর তুলে আমি আলহামদুলিল্লাহ, হ্যাঁ জেলা বিক্ষোভ করলাম, সভাপতি, হ্যাঁ সেক্রেটারি, হ্যাঁ খালেদ আমার সম্মান করুক আর নাই করুক, আমি আল্লাহ বিশ্ববিদ্যালয়ের কাজ করিয়েই যাবো। আমি অনেক সভাপতি এসে মসজিদে আসে না, অনেক সেক্রেটারি এসে মসজিদে আসে না, টাকা দেয়, টাকার মসজিদ চায় না, আল্লাহর ঘর আল্লাহ চালাবে। আমি কথা শেষ, আমার অন্য সময় আবার যদি শুধু আসি তাহলে আপনারা আসবেন, আসলে মাসিক জলসা করবেন, সবকিছু পারে, জিজ্ঞেস দিতে পারবে, দোয়া করতে পারবে, ওয়াজ করতে পারবে, সব করতে পারবে, অসুবিধা নেই। অর্থাৎ যা আমার দরকার আমি দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا الله আমি তওবা করে দিছি গুনাহে সগীরা গুনাহে কবীরা শিরক বিদআত জাহির বাতিল সমস্ত গোপন গুনাহ হইতে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আপনার ব্যতীত ইবাদতের যোগ্য আর কোন মাবুদ নাই। আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, যাতে নিয়ত যাতে মাকসুদ আল্লাহ পাকের কাছে করুন, দরবার বলুন আল্লাহু 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 আমিন করমলাকে আরজু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যেখানে থাকুন না কেন বসে বসে আল্লাহ পাকের কাছে মাথা নোয়াইয়া চোখ করে চোখের থেকে পানি খাওয়াইয়া মহিলারা যেখানে আসুন আল্লাহ পাকের কাছে ধরিয়া থেকে মনের মকসুদ আল্লাহ সকলের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ সকলকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাবুর ইয়া সাত্তার ইয়া হান্নান ইয়া মান্নান يا بعد السماوات والأرض يا ذو الجلال والإكرام يا الله মেহেরবানি করে আসল নামাজ থেকে পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ান, দুরূদ ও সালামের বয়ান, আল্লাহ যা কিছু সওয়াব হলো মাদ্রাসা দানকারীদের, আল্লাহ যা কিছু সওয়াব হাদিয়া হলো তামাম সওয়াবগুলি কবুল করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক পৌঁছে দেন। আর আওলাদ আসসালাম জাওরিয়া সালিহিন সিদ্দিকিন বুজুর্গদের আদিগাদের শহীদ সোহাদান আলে বড় পীর ফকির দরবেশ মুমিন মাওলানা মুসলিম মুসলমান ইমানদার কবরবাসী আল্লাহ তাআলার রায় পাক সওয়াব দিয়ে পৌঁছে আল্লাহ খাস করেন আল্লাহ হাসান এবং হুসাইন আল্লাহ তাআলার পাক সওয়াব পৌঁছে দেন। সাইয়্যিদাতুল নিসা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সওয়াব পৌঁছে দেন। আল্লাহ শাহাদায়ে বদর শাহাদায়ে উহুদ শাহাদায়ে কারবালা ওয়াকা সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তুসিলের আল্লাহ তাআলা আমার ঘরে যেন কারো সন্তানের রওয়ালি কবর পাক সওয়াব পৌঁছে দেন। ইয়া আল্লাহ ওয়াসিফাত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি هذا بين السيستم رحمة الله عليه وعطنا الشمال الأنصار رحمة الله عليه يا الله أما سوى معي برحمة الله عليه إمام شافعي رحمة الله عليه إمام محمد رحمة الله عليه وإحنا فاقر هذا كتب الدين الأولياء شيخ فريد الله قال مجلس مستمع الدين السادس الدين حسان مسلم محمد بابا صاحب السلام هذا الشعر هذا كان الشحم شعرا عمل صلاه رحمه الله تعالى صاحب السلام يا الله فاستر وجهه دروي محمد وتوفيسا مولانا حافظ احمد الصمد عبد الله صاحب مولانا حسين احمد الصمد حسين احمد الصاحب مولانا احمد صديق جنب رحمه الله تعالى صاحب السلام يا الله فاستر القران أو بكر الصديق وقريش رحمة الله تعالى السلام الله فاستر رحمه الصاحب رحمه الله تعالى صاحب السلام الله ششنا دربار شهيد الله تمام روایات صاحب السلام الله مقامي الله شهيد الشهيد والرفاق السلام يا الله اصل من جاء من المرحوم يا رب الكريم صاحب رحمة الله عليه الله الرفاق صاحب السلام يا الله فاستر أبي مرحوم الله عبد اللطيف بشار رحمة الله صاحب السلام يا الله يا الله سيف الفاتح ঢাকা শহরে না আমাদের শহরে আশেপাশে আল্লাহ বাড়ি আছে কোন জন্য আমরা বলি ঘুরে আসে আল্লাহ আমাদের বাড়ি পয়সা আমাদের বাড়ি তো দোয়া আমাদের মুখে পাঠাই যায় ইয়া আল্লাহ আমার সওয়াল তো সুবহানাকে তাদের মুখে বাড়ে পৌঁছে যায় ইয়া আল্লাহ মেহেরবানি করে যারা কাউকে নাম লিখেছে সদস্য হয়েছে ওদের নাম কবরবাসী দোয়ার প্রার্থী যারা হয়েছে আল্লাহ তাদের মুখে পাঠান সব পৌঁছে যায় বলেন মায়ের কথা স্মরণ করেন বাবার কথা স্মরণ করে দুই বুড়া ভাই ভাইয়ের কি বলেন রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি আল্লাহ মাহমুদের কত আশামি হইলাম তবদাকে কবরে রইয়াছি শুইয়া তাদের জন্য পায় খবর খেছামি অন্ধকার কবরে এলাকার কবরবাসী কবরস্থানে জন্য পত্রিকায় লেগেছে কম্পিউটারে লেগেছে আল্লাহ দোয়ার জন্য কিছু যদি না পায় মানুষ এই মহানগর হাজিয়াটাই কবরস্থানে যারা শাহিদ আল্লাহ সকলের পাপন হবে না মুসলিম মুসলমান যারা শাহিদ আল্লাহ আমাদের রায় পাক সব পৌঁছে দেয় ইয়া আল্লাহ মাদ্রাসার যারা সদস্য হয়েছে মাহফিলের যারা সদস্য হয়েছে মাদ্রাসাদের কবরবাসী থেকে মাফ করিয়া দেন ইয়া আল্লাহ তাদের খালি হয়ে গেছে না ওরা চোখের ভয় তৈরি করেন কেন মুনাফাতি দিয়ে মাওলাকে খুশি করে মাওলা খুশি করিয়ে দিল তোমার মায়ের তোমার বাবাই মাফ করিয়ে দিল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের তো মাফ করে দেন আল্লাহ বড় করে দেন যাতে তাহলে কামাই না করি আল্লাহ বাড়াইবেন না তাহলে ঘরে কান্দ ঢুকাই দেন না আল্লাহ আয়াতুল জীবন নাম করেন বাবু যারা থেকে ভাই ভাই কাছে কাম করছে নামে তো ভাই বাড়াইয়া দেন আপনার বাড়াইয়া দেন আসলে কাছে তুলাদুল বড়া তুলে উমরে অসুস্থ যখন নিয়ে করে মসজিদে জুমা দশায় দিব মাহফিলে দিব আল্লাহ কা করো ওরা বাড়াইয়া দিব
নিয়ত করেন আল্লাহ কবুল করেন। জামিনা করেছি নিয়ত করেন আল্লাহ আপনি মাকসুদ করেন, বিপদ আপদ দূর করেন আল্লাহ। যার জীবনের কথা সে দূর করেন, ছেলে সন্তান যাদের নাই আল্লাহ ছেলে সন্তান দিয়ে করিয়ে ঠান্ডা করেন। অনেকের স্বামী স্ত্রী মিল নাই, মহাপত আল্লাহ পয়দা করিয়ে দেন। অনেকের মামলা আছে মাকদম আছে আল্লাহ হাতের পথে রায়না দিয়ে দেন। অনেক ছেলেমেয়ে আছে চাকরি নেই, মানুষ চাকরির ব্যবস্থা করিয়ে দেন। অনেক মেয়ে আছে বিবাহ শাদী হয় না, আল্লাহ বিবাহ শাদীর ব্যবস্থা ছেলেদের করার দিয়ে দেন। আল্লাহ তাদের সমস্যা নিয়ে হাত তুলছে, চোখের ভাই ভরাইতেছেন আল্লাহ দরবার থেকে দরবার থেকে আল্লাহ মুসলিমত দরবার থেকে আল্লাহ কাউকে খালি ভিড়াইয়েন না, খালি ভিড়াইয়েন না আল্লাহ। আমি আপনার হাত কোনদিন খালি ভিড়ে নাই বাবু, আজকে ওয়ালা কাউকে কবুল করিয়েন না ইয়া আল্লাহ। মুসলিম বাবু ঢাকা শহরের নারায়ণগঞ্জ শহরে আলিনগর মসজিদের পাশে আল্লাহ ওই হাত তুলছি আল্লাহ তোমার বারাকাতে আল্লাহ আমার মোনাজাতটা আপনি কবুল করিয়ে দেন। আমি যদি কাউকে وصلى الله تعالى على خلقه سيدنا نور محمد وآله وصحبه أجمعين। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলকে কবুল করেন, দান করেন, দীর্ঘজীবী করেন আল্লাহ। বিপদ আপদ আসমানে জমিনে হওয়াই গজবি আল্লাহ ভূমিকম্প থেকে আল্লাহ বাঁচান, 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 বাঁচাবার মালিক আল্লাহ। ভাইরা চোখের বাড়ি যদি ভাই তোমার আল্লাহ ভূমিকম্প দেবে না, দেবে না, দেবে না। সকালে শুয়ে ঘুমিয়ে বাইকার বাসা সাজিয়ে গেলে কম হবে না। মাওলার কাছে সাফানা সাওয়াল্লাহ সাল্লাল্লাহু বিবাদ আমার থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল হারবি ওয়াল কাসরি ওয়াল ওয়ালাই ওয়াল ওয়াই ওয়াল কাহতি ওয়াল মাল। اللهم لا تكلنا ببصارك ولا تهلكنا بالعذاب وعافنا من كل جانب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই সারিবদ্ধভাবে বসেন। সুশৃঙ্খলভাবে তোবারক খাবেন, পর্যাপ্ত পরিমাণ তোবারক আছে, কোনো সমস্যা নেই। আপনারা সবাই সারিবদ্ধভাবে বসেন। মাহফিলের দুইটা দাওয়াত। আগামীকালকে সেনপাড়া আল্লামা ডক্টর ইনায়েতুল আব্বাস হুজুর আসবেন, আপনারা সকলে এখানে যাবেন, আপনাদের সকলে দাওয়াত। এবং এই মাটি আবার আগামী শুক্রবারে নাজির ভাই মাহফিল আয়োজন করবেন, ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন। একটু হাঁটা কত বড় মিনিট পৌঁছে দেন, একটু হাঁটা কত বড় গুলো পৌঁছে দেন। সুস্থ ভাবে সবাই কাজ করেন, তাড়াহুড়া করবেন না। Let's go!